যেহেতু পারফর্ম করছি এবং আগে থেকেই ডেটটা সেট করা ছিল, সো সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে এবারের বাইফাটা মনে হয় মিস না দিলেই ভালো হবে। সো টিমের সাথে কথা বলে সব কিছু সেভাবে করে ঠিকঠাক করে এখানে আসা হবে। ইতিমধ্যেই নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে আমি রকস্টারে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে আছি। সো আমাদের সেটা শুটিং চলছে, ঈদুল আজহায় আসবে। সো আশা করব যে আপনারা সাথে থাকবেন। খুবই ভালো লাগছে, কারণ আমার কাছে মনে হয় রকস্টার একদমই নতুন একটা শাকিব ভাইকে উপহার দিবে আমাদের সবার কাছে, অডিয়েন্সের কাছে, এবং উনি অনেক হার্ডওয়ার্ক করেছে এই কাজটার জন্য। অ্যান্ড আই থিঙ্ক সবারই খুবই ভালো লাগবে, কারণ গল্পটাও দুর্দান্ত, এবং সেই সাথে যে টিমটা আছে আমাদের খুবই ইয়াং অ্যান্ড ফ্রেশ একটা টিম কাজ করেছে। আমাদের ডিরেক্টর আজমান রুশো, সাথে আমাদের সান মোশন পিকচার্সের কাজ, আমাদের ডিওপি মামুন, আমাদের মেকআপ হেয়ার প্রোডাকশনের যারা আছে, প্রডিউসার স্বর্ণা আপু, রুমেল ভাইয়া, তারপরে আমাদের প্রোডাকশন ডিজাইন তারেক ভাইয়া, মানে সব কিছু মিলিয়ে আমাদের দুর্দান্ত এবার একটা টিম আছে, ভেরি ইয়াং টিম, খুবই ফ্রেশ একটা টিম। সো আশা করি দর্শক সেটার একটা রিফ্লেকশন দেখতে পারবে পর্দায় এবারের ঈদে। খুবই এটা ভীষণ ইন্সপায়ারিং। আমি সবসময় বলে এসেছি যে ওনার কাজের প্রতি ডেডিকেশন বা কাজের প্রতি যেই নিষ্ঠা, সেটা আসলেই সত্যি আমাদের মতো আর্টিস্টদেরকে ভীষণ ইন্সপায়ার করেন। এবং শুধু চলে যাওয়াই না, উনি আসলে পুরো রকস্টারে নিজেকে এমনভাবে ভেঙেছেন বা নিজের প্রতি এমন অ্যাটেনশন দিয়েছেন যে ক্যারেক্টারটাকে যতটুকু মানে বেস্ট করা যায়। তো সব কিছু মিলিয়ে সেটা আমাকেও ইন্সপায়ার করেছে যেন মীরা ক্যারেক্টারটাকে আমিও আপনাদের সামনে একদম বেস্ট একটা ক্যারেক্টার উপহার দিতে পারি। খুবই ভালো ছিল। আবারও আমার কাছে মনে হয় যে শাকিব ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স সবসময় দুর্দান্ত হয়, এবং এর আগে তাণ্ডবেও কাজ করেছি, যদিও আসলে সেটা কিছু মানে কম দিন ছিল, খুব বেশি দিনের শুটিং ছিল না। এবার রকস্টারে তো একটা দীর্ঘ সময় ধরে শ্যুট করেছি। সো কাজের এক্সপিরিয়েন্স দুর্দান্ত, সেই সাথে টিমের এফার্ট অ্যান্ড টিম, এই নতুন টিমটার সাথে কাজ করে মানে আমাদের ডিরেক্টর এবং সবার সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। রকস্টার আই থিঙ্ক টিজার দেখলে বুঝতে পারবেন। রকস্টার আমার কাছে মনে হয় যে শাকিব ভাইকে নতুনভাবে যদি আবিষ্কার করতে চায় তাহলে অবশ্যই রকস্টার দেখতে হবে। আমি যেহেতু আসলে তাণ্ডবের পরে মানে পরপরই আসলে বনলতা এক্সপ্রেসের প্রিপারেশনের জন্য শুরু করে দিয়েছিলাম প্রিপারেশন, এবং বনলতা এক্সপ্রেসের শুটিংয়ের সময় থেকেই আসলে রকস্টারের কথা চলছিল এবং রকস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো সব কিছু মিলিয়ে যেহেতু কাজ করার একটা ধারাবাহিকতা আছে, সেই কারণে হয়তো দেখা যাচ্ছে না, তবে যদি ভালো গল্প থাকে, ভালো ক্যারেক্টার থাকে, ডেফিনেটলি কাজ করব। হ্যাঁ, একদমই। রকস্টার আসলেই একদম ডিফারেন্ট একটা গল্প, এবং আমার কাছে মনে হয় রকস্টার যে গান আছে, গানগুলো সবার কাছে অনেক মেমোরেবল হয়ে থাকবে, কারণ দুর্দান্ত কিছু গান আছে আমাদের। সানি, আহমেদ সানি ও দুর্দান্ত কিছু গান রেডি করেছে, এবং সেই সাথে এই মিউজিক্যাল জার্নির যে এক্সপিরিয়েন্সটা, মানে একজন রকস্টারের আপস অ্যান্ড ডাউনস, লাইফের কী কী হয় সেটার যে এক্সপিরিয়েন্সটা, সেটা মানে খুবই সিনেম্যাটিকভাবে অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করেছে আজমান রুশো। সো আমার কাছে মনে হয় সবার ভীষণ ভালো লাগবে।